আমি জোরালোভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে চরমনায়ের পীর সাহেবকে দাওয়াত করলাম, আপনি আমাদের জুলুসে অংশগ্রহণ করুন, করে দেখুন আমরা কি কোনো হারাম কাজ করি কিনা। আমি জামাতে ইসলামের সর্বোচ্চ উপরে যিনি আছেন ওনাকে দাওয়াত করছি, আপনারা আসুন, এসে দেখুন আমরা কোনো হারাম কাজ করি কিনা। আমি আজহারি সাহেবকে বলবো আপনি একবার আসুন জুলুসে এসে দেখুন আমরা কি কোনো হারাম কাজ করি কিনা। শেখ আহমদুল্লাহ সাহেব আপনাকে বলছি, প্রিয় ভাই আসেন আপনি একবার, আইসা দেখুন আমরা কি কোনো হারাম কাজ করি কিনা, আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কোনো হারাম আছে কিনা আপনারা দেখুন এসে। আমি আবুল কালাম আজাদ সাহেবকে বলবো আপনারা আসুন, এসে দেখুন আমরা যে কাজগুলো করি। আল্লামা মামুনুল হক সাহেব আপনাকে বলছি, আরো যারা আছেন আপনাদেরকে বলছি, সবাইকে বলছি আপনারা এসে দেখুন। আপনারা ভিতরের অহংকার, হিংসাটা আর অহংকারটা দুইটা জিনিসকে কিছুক্ষণের জন্য হলেও একটা বাক্সবন্দি করে রেখে দিয়ে মাত্র 20টা মিনিটের জন্য জুলুসে আইসা আপনারা দেখুন। হিংসা আর অহংকার দুইটা জিনিসকে আপনারা পিছনে ফেলে দিয়ে আপনারা একটু পরিষ্কার মন নিয়ে একবার আইসা দেখবেন, অবশ্যই এটা আমি বলছি কনফিডেন্সের সাথে বলছি, অবশ্যই আপনার দেখবেন ঈমান পরিবর্তন হবে, আপনার হৃদয়ের মধ্যে একটা বিশাল শান্তি অনুভব হবে, আপনি একটা বিশাল একটা তৃপ্তি পাবেন। যদি না পান তাহলে এটার জবাব আমি দেব। আপনি শুধুমাত্র দুইটা জিনিসকে আপনি দূরে রেখে আসুন, আপনার হিংসাটা আর অহংকারটা দুইটা জিনিস দূরে রেখে দেন, রেখে আপনি একবার জুলুসে আসুন। আমি বলছি 100% আপনার হৃদয়ের মধ্যে যে প্রশান্তি আপনি পাবেন, যে শান্তি আপনি কোনোদিন জন্মের পরে পান না, এটা গ্যারান্টি আমি দিতে পারি। আপনি একবার আসুন, আপনারা একবার আসুন, আপনাদেরকে দাওয়াত করছি। এরপরে যদি মনে হয় যে না আমাদের কাজগুলো এগুলো অবৈধ কাজ, তাহলে আপনারা আমাদেরকে বোঝায়েন। মাত্র 20টা মিনিটের জন্য একবার হলেও আপনারা আইসা তারপরে ফতোয়া দেওয়ার চেষ্টা করেন। আমি আশা করি একবার যদি আপনারা আসুন, দুইটা জিনিস বাদ দিয়া নিজের অহংকারটা আর হিংসাটা, এই দুইটা জিনিস যদি আপনি দূরে সরায় একবার আসতে পারেন, আমি বিশ্বাসের সাথে, আমি কনফিডেন্সের সাথে বলতে পারি আপনার জবান দিয়ে কখনো আর ভুলভাল ফতোয়া বের হবে না। আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে দাওয়াত করেছি, আপনারা দাওয়াত কবুল করেন আর না করেন, আসেন আর না আসেন, কিন্তু আমি তো দাওয়াত করলাম আপনাদেরকে, একবার আইসা দেখা তারপরে ফতোয়া দেওয়ার চেষ্টা করেন। আমাদের দাওয়াতগুলো আপনারা গ্রহণ করেন। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো আপনারা জুলুসে অবশ্যই আসবেন, আপনারা জুলুসে আসবেন। জুলুসে আসলে আপনি বুঝতে পারবেন জুলুসের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার হৃদয়ের পরিবর্তন কি করে ঘটিয়ে দেন। আমি সবাইকে অনুরোধ করবো, বলবো ইনশাল্লাহ সবাই জুলুসে উপস্থিত থাকার জন্য বলবো। আমি আপনাদেরকে উদারতভাবে আহ্বান করবো, আপনারা একবার জুলুসে আসেন। আমরা কি করি দেখেন, আমরা কি কোনো হারাম কাজ করি না? আমরা কোনো হারাম কাজ করি না। আমরা জুলুস দেই, নারায়ে রিসালাতের স্লোগান দেই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন সম্পর্কে আমরা নাতে মুস্তাফা পড়ি, আমাদের ছেলেরা নাত পড়ে, আমরা মিলাদ মাহফিল করি, দোয়ার মাধ্যমে আমরা তবারক বিতরণের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করি। আপনারা আসুন, আপনাদেরকে দাওয়াত করা হলো, আপনাদের ভিতরের হিংসাটা দূর করে দিয়ে আপনারা একেবারে পরিষ্কার মন নিয়ে আপনারা আসেন, আইসা দেখেন আমাদের কাজগুলো আপনাদের কাছে খারাপ লাগবে না, এগুলো হারাম মনে হবে না। আপনার শাইখের কথা শুনলে মনে হবে যে আমরা খুব খারাপ কাজ করতেছি, কিন্তু বাস্তবিক কোনোটাই না। আপনারা একবার আইসা দেখুন, আমরা আপনাদেরকে দাওয়াত করতেছি, আপনারা আসেন, আমাদের দাওয়াত আপনারা গ্রহণ করেন, আইসা দেখেন আমরা কি করি, আমাদের কাজগুলো কি, আমরা কি কর্ম করি। ছোট ছোট বাচ্চারা যারা বুঝে না, তারা ছোট ছোট বাচ্চাগুলো যেগুলো বোঝার কথা না, জানার কথা না, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে 12 রবিউল আউয়ালের জুলুসটা করার মাধ্যমে প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছায়, প্রত্যেকে বুঝতে পারে যে আজকে আমার নবী পাকের শুভ আগমনের দিন। এই শুভ আগমনের দিনটাকে স্মরণ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনটা হয়েছে, ওই নামটা শোনার পরে তো মানুষের মধ্যে কি হয়, নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতে মুস্তাফা পড়ে কেউ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পড়তেছেন, তো কেউ তো গুনাহগার হচ্ছে না, বরং তো সওয়াবের উপরে সওয়াব হচ্ছে। কত মানুষ আছে যে নবীকে স্মরণ করাই তার সময় হয় না, কিন্তু 12 রবিউল আউয়াল জুলুস আসলে এমন কোন ঘর, এমন কোন বাড়ি, এমন কোন পাড়া, এমন কোন মহল্লা বাকি থাকে না যে ওই মহল্লার মধ্যে জুলুসের আওয়াজটা পৌঁছায় না। তো জুলুসটা বের হলে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে থাকে কিসের জুলুস, কিসের জন্য হয়েছে, বলে আজকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদাত শরীফ, শুভ আগমন। তো এটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় যায়, মানুষের মধ্যে এই স্মরণ আসে, মানুষদেরকে স্মরণ করিয়ে দেওয়া, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ মানুষের মনের মধ্যে বারবার করিয়ে দেওয়া। এটা কি কোনো গুনার কাজ? এটা আপনার কাছে গুনার কাজ হতে পারে, কারণ আপনি তো মুনাফিক, আপনাকে মুনাফিক বললেও মুনাফিকে লজ্জা পাবে। আপনি তো হারামখোর, আপনি টাকার জন্য ফতোয়া দেন মিয়া। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনি আরেকটা বাজে কথা বলবেন না, তাহলে দেখবেন এই দেশের জনগণ আপনাকে জুতা খুলে রাস্তার মধ্যে পিটাইবে।
আজ না হয় কাল আপনি এই পিঠাগুলো খাবেন। সাবধান, নবী পাক সম্পর্কে আপনার বাজে কথাবার্তা বলবেন না। নবীজি সম্পর্কে কথা বলার সময় হাজারবার চিন্তা করে, গবেষণা করে, বিবেচনা করে কথা বলবেন, মুখে লাগাম দিয়ে কথা বলবেন। তোমার প্রিয় ভাইদেরকে বলবো, আমি সবাইকে দাওয়াত করলাম, সবাই ইনশাআল্লাহ জুলুসে আসবেন। জুলুসে এসে দেখুন আমরা কি করি। আমরা কোনো হারাম কাজ করি না, আমরা কোনো নাজায়েজ কাজ করি না। আমাদের আনন্দের উৎসবের দিন আমরা যত ভাষায় আছে আমরা সব ভাষায় বলবো। কেন বলবো? এই জন্য বলবো, আপনারা আমাদেরকে ক্রিটিসাইজ করেন, আমাদেরকে ক্রিটিসাইজ করে আপনারা এই কথাগুলো বলেন। এই যে শেখ আহমদুল্লাহ সাহেব আপনি যে বললেন মিলাদুন নবী কোনো শব্দ নাই, মিলাদুন নবী নাই, আপনি যে সরাসরি কথাগুলো বলে দিচ্ছেন, আপনি একটু গবেষণা করে বলেন না ভাই। কেন সরাসরি ভাবে আপনি যেমন তেমন ভাবে আপনার মন মতো করে ফতোয়া মেরে দিচ্ছেন? আপনি কেন? আপনার ভক্ত আপনার কাছে প্রশ্ন পাঠাইছে, আপনার ভক্ত পাঠাইছে কিনা আপনি নিজে পণ্ডিতি করছেন, নাকি দেশের মধ্যে পেস্তা করার জন্য, মানুষের মধ্যে পেস্তা করার জন্য করছেন, এটা আল্লাহই ভালো জানে। তো যাই হোক, যেটাই হোক, আপনার জবান দিয়ে আপনার মুখ দিয়ে বেরোইছে। তো আপনি বলছেন যে ঈদে মিলাদুন নবী নাই, বা আপনাকে প্রশ্ন করেছে ঈদে মিলাদুন নবীর কোনো নামাজ আছে কিনা, এমিয়া নামাজ আছে কিনা, ঈদে মিলাদুন নবীর নামাজ আছে কিনা, এটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারলেন। আপনার প্রশ্ন সুন্দর, কিন্তু আপনার ভিতর তো ভালো না, আপনার উদ্দেশ্য তো খারাপ। আপনি সেটাই প্রমাণ করতে চাচ্ছেন যে ঈদুল আজহাতে, ঈদুল ফিতরে নামাজ আছে, কিন্তু মিলাদুন নবীর ঈদে নামাজ নাই কেন? অমিয়া, মিলাদুন নবীর ঈদে নামাজ নাই কেন? এই প্রশ্ন আপনি করলেন। আচ্ছা, আপনাকে আমি বলি, আপনি দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেটা আদেশ করেছে এটাই কিন্তু উম্মতের জন্য ওয়াজিব কিংবা ফরজ, এটাই কিন্তু হয়েছে। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আদেশ করেন নাই, কিন্তু নিষেধও করেন নাই। আচ্ছা, আমরা আপনাদেরকে বলি শুনেন, ঈদে পবিত্র ঈদুল আজহা বা পবিত্র ঈদুল ফিতর, তো ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহার নামাজ, ঈদের নামাজ, এগুলো কি ওয়াজিব। আর এগুলো তরফ করলে কি হবে? ওয়াজিব তরফ করা হবে, গুনাহ হবে। আর ঈদে মিলাদুন নবী, এটা তো আমরা আপনাদের সামনে কখনোই বলি না যে এটা ওয়াজিব আর এখানে নামাজ আছে, নামাজ পড়তে হবে, এই কথাগুলো তো বলি না। আপনি ঈদে মিলাদুন নবী পাচ্ছেন না, তো ঈদ এটা তো আপনারা পাইছেন, কোরআনে তো আছে নাকি? ঈদাল্লি আউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, তো কোরআনে সূরা মায়েদার মধ্যে স্পষ্ট আছে। হ্যাঁ, তো মিলাদ কি নবীর মিলাদ নাই? নবীজির কি শুভ আগমন করে নাই? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শুভ আগমন, এগুলো কি আপনি মানেন না, বিশ্বাস করেন না? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করেছেন, বিলাদাত শরীফ হয়েছেন। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আমরা আনন্দিত, তো আনন্দটাকেই তো বলা হয় ঈদ। তো আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আমরা আনন্দিত। আমরা তো আপনাদেরকে বলি নাই যে নামাজ পড়েন, ঈদের নামাজ আছে, মিলাদুন নবীর ঈদের নামাজ আছে। আর আপনি যদি ঘরের মধ্যে কিংবা আপনি আপনার অবস্থানের মধ্যে নফল নামাজ পড়েন, আল্লাহর দরবারে শুকর আদায় করেন যে আল্লাহ, সমস্ত নবীগণ আপনার কাছে অ্যাপ্লিকেশন করেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার জন্য, কিন্তু আমাদের বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে আপনি ওই নবীর উম্মত করে পাঠাইছেন। আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে শুকর আদায় করতে পারেন না? এতে করে কি আপনার গুনাহ হবে, লস হবে, আপনার কি অপরাধ হবে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে শুভ আগমন করেছেন। এজন্য আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেটা করি ওইটা নিয়ে আপনাদের চুলকানি। কি করি আমরা জুলুস বের করি। হ্যাঁ, আমরা জুলুস করি। আপনারা ক্রিটিসাইজ করে বলেন আমরা নামাজ রোজা নাই, আমরা করি কি মিছিল করি। এখানে আপনারা বিদআতের ফতোয়া দেন আর হারামের ফতোয়া দেন। আমরা বলি আল্লামা মামুনুল হক সাহেবের জেল থেকে মুক্তির পরে, আপনারা অবশ্যই ভিডিও ফটোজ দেখেছেন, আপনাদের কাছে সমস্ত কিছু আছে, যে মামুনুল হক সাহেব যখন জেল থেকে মুক্তি পেয়েছেন তখন ওনার ভক্তবৃন্দরা কি করেছে? ওনার গাড়ির উপরে ফুল ছিটাইছে, ওনাকে গাড়ির মধ্যে বসায়া সবাই আনন্দ জুলুস করেছে, মানে আনন্দের সাথে মিছিল করে করে ওনার বাসা পর্যন্ত পৌঁছাই দিয়েছে, মাদ্রাসা পর্যন্ত পৌঁছাই দিয়েছে। উনি যদি ওনার জেল থেকে মুক্তি পাওয়ার কারণে সবাই যদি জুলুস করতে পারে, আনন্দ করতে পারে, আর সেটা বিদআত হয় না, শিরিক হয় না, হারাম হয় না, শুধু আমাদের বেলায় আপনি হারাম খুঁজতে আসেন। 5 আগস্টের পর আপনারা সবার সামনে আপনারা মিছিল করেছেন, জুলুস করেছেন, তারপরে আপনাদের একজন গ্রহণযোগ্য মৌলানা তিনি বলেছে যে আজকে আমাদের ঈদের দিন। তো এগুলো কি আপনারা ফতোয়া দেন না যে আজকে ঈদের দিন? উনি বলেছেন, এই জন্য ওনাকে কিছু বলেন নাই আপনারা। কারণ কেন বলেন নাই? উনি আপনাদের দলের লোক। তা আপনাদের দলের লোকে কিছু বললে আপনি কিছু বলবেন না, আমরা কিছু বললে সেখানে আপনি ফতোয়া খুঁজতে আসেন। তো আপনারা এই যে বিশ্বজয়ী হাফেজ হইছে তাকরিম, তার নিয়ে আপনারা মিছিল ভাই করছেন, সারা দেশ ঘুরে ঘুরে তার গলায় মালা পড়াইছেন, ফুল ছিটাইছেন, ওই সমস্ত গুলো আপনাদের হারাম হয় না? হারাম খালি খুঁজতে আসেন আমাদের কাছে। আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসে আমরা জুলুস বের করি, এটার মধ্যে আপনারা হারাম খুঁজতে আসেন।
হ্যাঁ, এগুলো তো আপনাদের উদ্দেশ্য খারাপ। আপনাদেরকে বলি শুনেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুভ আগমন করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আমরা আনন্দ মিছিল করি, জুলুস করি, নারাই লাগাই, নারাই রিসালাতের স্লোগান দেই, এই তো আমাদের এটা আপনারা অপরাধ বলছেন। কিন্তু জুলুস করা, জুলুস বের করা, এগুলো হচ্ছে ফেরেশতাদের সুন্নাত। সুবহানাল্লাহিল আযীম। ফেরেশতারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের বিলাদাত শরীফের দিন ফেরেশতারা জুলুস করেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুলুস ফেরেশতারা আদায় করেছে। তো যারা করবে তারা ফেরেশতাদের সুন্নাত আদায় করা হলো। এটা তো গোনা তো হবে না, অবশ্যই এটা হাজার হাজার বার আপনাদেরকে বলতে পারি, কনফিডেন্সের সাথে বলতে পারি, অবশ্যই আপনার ঈমানের উন্নতি আসবে, আমলের উন্নতি আসবে, আপনার জন্য জান্নাতের রাস্তা আল্লাহ খুলে দিবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল, নবীজি যেই দিন তাশরীফ এনেছেন এই ধরার বুকে, সারা পৃথিবীটাকে আল্লাহ তাআলা পবিত্র বানিয়ে দিয়েছেন, বরকতময় করে দিয়েছেন। সেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে আপনার মতো আর মানুষ কিছু আছে যারা দুষ খুঁজে বেড়ান, বিভিন্ন রকমের মাসালাগত দ্বন্দ্ব লাগায়া মানুষের মধ্যে একটা ফাসাদ তৈরি করে দেওয়ার জন্য আপনারা উঠে পড়ে লেগে যান। 12ই রবিউল আউয়াল আসলে, মাহে রবিউল আউয়াল আসলে আপনারা পাগল হয়ে যান, কুত্তা পাগলের মতো পাগল হয়ে যান। অথচ সারা সৃষ্টি জগৎ সবাই আনন্দিত হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনে, কিন্তু আপনারা আনন্দিত হতে পারেন তো না, ওই বরং আপনারা ফতোয়াবাজির মাধ্যমে দেশের মধ্যে আপনারা বিভিন্ন রকম ভাবে ফাসাদ তৈরি করে দিচ্ছেন। আপনাদেরকে অনুরোধ করে বলি, আপনারা যদি ব্যবসা করতে হয়, ভাই ব্যবসার অভাব নাই, ধর্ম নিয়ে আপনারা ব্যবসা করবেন, এই ধর্ম ব্যবসা করা বন্ধ করেন। আপনাদের কারণে ইসলাম আজকে মানুষের কাছে সমালোচনার পাত্র হয়ে গেছে, আপনারা হাসির পাত্র বানাই দিয়েছেন ইসলামটাকে। আপনাদের মতো কিছু মৌলবীদের কারণে ইসলামটা মানুষের কাছে এখন হাসির পাত্র। আপনাদেরকে অনুরোধ করে বলি, এই সমস্ত কথাবার্তা বলবেন না, মুখ সামলায় কথা বলবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কথা বলার সময় অবশ্যই আপনি হাজারবার চিন্তা করে কথা বলবেন। আমি আমার প্রিয় ভাইদেরকে বলবো, এই সমস্ত ভন্ডা মৌলবীদের কথা না শুনে, এই সমস্ত টাকা খাওড়া, ডলার খাওড়া, রিয়াল খাওড়া, যে বেটা রিয়াল খায়া ফতোয়া ঘুরাইতে পারে, এই সমস্ত শায়েখদের কথা না শুনে আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে আপনারা আনন্দিত হয়ে, পারলে সম্ভব হলে নিজের ফ্যামিলিতে বাচ্চা কাচ্চাদেরকে নতুন কাপড় দেওয়ার চেষ্টা করেন, বাচ্চাদেরকে একটু ভালো খাবার দেওয়ার চেষ্টা করেন, পরিবারকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করেন। আশেপাশে গরিব মিসকিন থাকলে তাদের, যারা অনাহারে আছে তাদেরকে খাবার, ক্ষুধার্তদের খাবার দেওয়ার ব্যবস্থা করেন, অসুস্থদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন, আর যারা বিবস্ত্র আছে তাদেরকে কাপড় দেওয়ার ব্যবস্থা করেন, গরিব মানুষের পাশে দাঁড়ান, সহযোগিতা করেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনে সবকিছু হয়েছে হুজুরের স্মরণে, আপনি এই সমস্ত কিছু করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে রিটার্ন কতটা ব্যাক দেয়, আল্লাহ কতটা কত পরিমাণে আপনাকে নিয়ামত দান করে আল্লাহ। আপনারা এই সমস্ত শায়েখদের কথা শুনবেন না। আরে ভাই, আপনি কি পাইছেন? আপনি তো কিচ্ছু পাচ্ছেন না। আপনি এই শায়েখের কথা শুনে কিচ্ছু পাচ্ছেন না। শায়েখ তো ঠিকই ডলার পাচ্ছে, শায়েখ তো ঠিকই রিয়াল পাচ্ছে, শায়েখের তো মনে করেন যে গোডাউন ভরতেছে, আপনার তো কিছুই হচ্ছে না। আপনি কি কার পিছনে দৌড়াচ্ছেন? যদি কিছু পেতে হয় আপনি এইটা করেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদাত শরীফকে কেন্দ্র করে আপনি পারলে এই সমস্ত জিনিসগুলো করেন। ক্ষুধার্তদের খাবার দেন, অসহায়ের পাশে দাঁড়ান, দারিদ্রদের সাহায্য করেন, সহযোগিতা করেন, যাদের কাপড় চোপড় নাই তাদেরকে কাপড় চোপড় দেওয়ার ব্যবস্থা করেন। এই সমস্ত কাজগুলো করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কিভাবে রিটার্ন দেয়। ওই শায়েখের কথা শুনে না আপনি দুনিয়া পাবেন না আখিরাত পাবেন। শায়েখের ঠিকই কিন্তু গোডাউন ভরবে, টাকার রিয়াল দিয়া গোডাউন ভরবে, আপনারটা কিছুই হবে না। এই জন্য ভাই অনুরোধ করে বলি, এই সমস্ত শায়েখদের কথা শুনে নিজের ঈমান আমল নষ্ট করবেন না প্লিজ। আপনারা একটু বোঝার চেষ্টা করেন, আল্লাহ তো আপনাদেরকে কমন সেন্স দিয়েছে, আপনারা কেন চিন্তা করেন না? এই সমস্ত শায়েখদের কথা শুনেন না।